ভিউয়ার্স, আবারও চলে এসেছি আপনাদের কাছে একটি ঘরোয়া পদ্ধতি রান্না নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনারা বাড়িতে আলুর পরোটা তৈরি করে ফেলতে পারবেন। প্রথমে আমি আলু, তার মধ্যে পেঁয়াজ, টমেটো সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার আলু, পেঁয়াজ, টমেটো সেদ্ধ হয়ে গেলে আমরা পেঁয়াজ এবং টমেটোগুলোকে আলাদা করে নিলাম। এবার পেঁয়াজ এবং টমেটোগুলো মিক্সার গ্রাইন্ডারে একটি আলাদা পেস্ট বা গ্রেভি তৈরি করে নিলাম। এবার সেদ্ধ আলুগুলোকে ছুলে নিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কসুরি মেথি এবং পেস্ট করে রাখা টমেটো, পেঁয়াজের মিশ্রণটি দিয়ে দিলাম এবং তাতে পরিমাণ মতো ময়দা দিয়ে ভালো করে মেখে নিলাম। অনেকে আলুর পরোটা গোল গোল করে গুলতি করে নিয়ে তার মধ্যে পুর ভরে নিয়ে তারপর সেটাকে বেলে, কিন্তু আমি একবারই সমস্ত কিছু মেখে নিলাম এবং এর ফলে পরোটাটি তাড়াতাড়ি হয়ে যাবে। এবার সমস্ত মিশ্রণটি মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার রেখে দিয়ে আমরা ওখান থেকে একটি গোল গোল গুলতির আকারে গোল করে নিলাম। এবার বেলন চাকিতে আমরা বেলে নিলাম। বেলে নিয়ে ফ্রাই প্যান বা তাওয়াতে রিফাইন তেল দিয়ে পরোটাগুলো এপাশ ওপাশ করে ভেজে নিলাম। তাহলেই আপনাদের তৈরি আলুর পরোটা ঘরোয়া পদ্ধতিতে। এবার তার সাথে একটি চাটনি করেছিলাম আমি টমেটো এবং বাদাম দিয়ে, আপনারা সেটি দেখতে পারবেন। এবার আপনারা পরিবেশন করুন গরম গরম আলুর পরোটা এবং চাটনি। খেয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।